আসসালামু আলাইকুম। সুন্দর সবুজ সবুজ ধনিয়া পাতার পাকোড়া বানিয়ে দেখাচ্ছি আজ। আর এর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা ধুয়ে ছোট ছোট করে কুচি করে। খুব ছোট ছোট করে কুচি করতে হবে এমন না। এখানে শুকনো মরিচ কুচিটা ব্যবহার করাই ভালো। পেঁয়াজ মরিচ কুচি ইচ্ছে মতন নিয়ে নিয়েছি, যার যার স্বাদ মতন নেবে। লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতন, দিয়ে দিয়েছি 1 চা চামচের চাইতে কিছু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যার যার টেস্ট অনুযায়ী, তবে অন্য কোনো মশলা লাইক আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া অথবা জিরা বাটা ব্যবহার করব না। এক্সট্রা মশলা ব্যবহার করলে ধনিয়া পাতার যে আলাদা একটা ঘ্রাণ থাকে সেটা কমে যাবে। সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে ধনিয়া পাতাটা মেখে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে এই ধনিয়া পাতাটা মাখিয়ে নিলে ধনিয়া পাতার ঘনত্বটা কমে আসবে, অর্থাৎ পাতাটা নরম হয়ে আসবে আর হালকা হালকা পানি ছেড়ে দিবে। ফেসবুক থেকে আমার ভিডিওটা কেউ দেখে থাকলে আমার পেজটাতে লাইক ফলো দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা আমি প্রথমে একটু বেশি করে দিয়ে নিচ্ছি, তবে সেটা পর্যাপ্ত নয়। এটাকে অল্প অল্প করে মেশাতে হবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পুরাটা একদম মাখানো হয়নি। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে পুরাটা মাখিয়ে নিব। তবে এখানে কিন্তু চালের গুঁড়াটা বেশি ব্যবহার করা যাবে না, এখানে পাতার আধিক্যটাই বেশি থাকবে। আরও কিছুটা চালের গুঁড়া আমি ব্যবহার করে নিব। দিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়া। এটা খুব আন্দাজ করে বুঝে নিতে হবে। যেমন পাতার অংশটাই বেশি দেখা যাচ্ছে, দেখে মনে হবে যেন তেলে দিলে বাইন্ডিং হবে না। আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। কোনো একটা শেপ নিয়ে নিচ্ছি। পছন্দ মতন শেপ দিয়ে আমি এখন এগুলোকে তেলে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন ধনিয়া পাতাটা কিন্তু সবুজ সবুজ রয়ে গিয়েছে, আর চালের গুঁড়াটাও কিন্তু সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে। আমি কিছুদিন পর সেখান থেকে আবার নিয়ে ভেজে নিয়েছি। এবারের শেপটা ছিল একটু ছোট ছোট সাইজের, তো খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। এরকম ছোট ছোট করে ভেজে নিলে ভাজতেও কম সময় লাগে আর বেশ সুন্দর মুচমুচে হয়। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার ধনিয়া পাতার এই পাকোড়া।